বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের অনুসারী শুরায়ে নিজামীর নেতৃত্বে হচ্ছে দ্বিতীয় ধাপের এই ইজতেমা। এরই মধ্যে ময়দানে জমায়েত হয়েছেন লাখো মুসল্লি। এখনও অনেকেই আসছেন দলে দলে। এই ধাপে ৪০টি খিত্তায় ঢাকার একাংশ সহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। এর আগে রবিবার প্রথম পর্বের আখিরি মোনাজাতে বিশ্বজুড়ে ঐক্য ও শান্তি কামনা করা হয়। আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সাদ কান্ধলভি অনুসারী ওয়াসিকুল ইসলামের তাবলিগ অনুসারীরা এতে অংশ নেবেন। দর্শক, যেমন জানাচ্ছিলাম যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ আজ শুরু হয়েছে। ইজতেমার আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, দ্বিতীয় দফার ইজতেমায় কত মানুষের সমাগম হয়েছে আর নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন দেখছেন, কি কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। লাবণী, গাজীপুরের যে টঙ্গী ইজতেমা ময়দানের দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপের অংশ নিতে এরই মধ্যে এসে পৌঁছেছেন ২২টি জেলার মুসল্লিগণ। সেখানে কয়েক লাখ মুসল্লি এসে পৌঁছেছেন এবং ২২টি জেলা ৪০টি খিত্তায় তারা অবস্থান নিয়েছেন। দ্বিতীয় ধাপে প্রথম ধাপের মতোই সকল ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে। তবে আজকে ফজর নামাজের পর থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত ইজতেমা শুরু হয়, ইজতেমার বয়ান শুরু হয়নি। সকাল ১০টার দিকে তাদের বয়ান শুরু হবে, অর্থাৎ দিক নির্দেশনা বয়ান শুরু হবে সকাল ১০টার দিকে। এরপর হয়তো ১২টার দিকে বা মাগরিবের দুঃখিত যে জোহরের পর হয়তো আমবয়ানের মধ্য দিয়ে এই দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিক বয়ান শুরু হবে। তবে এই মুহূর্তে নিজেদের মধ্যে সলা পরামর্শ হচ্ছে, অর্থাৎ এই খিত্তায় যারা আছেন বিভিন্ন দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে সলা পরামর্শ হচ্ছে। নামাজের পর আয়োজক যারা রয়েছেন, মুরব্বী যারা রয়েছেন, তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে কিভাবে ইজতেমার পরিচালনা হবে, অর্থাৎ কখন কে বয়ান করবেন বা অন্যান্য আনুষঙ্গিক যা হয়ে থাকে ইজতেমা ময়দানে সেগুলি কিভাবে সুচারুরূপে প্রতিষ্ঠিত পরিচালনা করা হবে সেগুলি হয়তো এখন আলোচনা চলছে। আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে ঘন কুয়াশার মধ্যেও মুসল্লিরা মাঠে প্রবেশ করছেন, গতকাল প্রবেশ করেছেন এবং দেশীয় মুসল্লির সাথে যারা বিদেশি মুসল্লি রয়েছেন, মাঠের যে উত্তর পশ্চিম প্রান্তের যে বিদেশি নিবাস টিন শেডের, সেখানে অনেক বিদেশি রয়েছেন। তাবলিগের যারা মেহমান তারা একই সাথে যারা মুরব্বী বা যারা বয়ান করে থাকেন তাদেরও অনেকে ময়দানে রয়েছেন। তবে প্রথম পর্বের মতোই নিরাপত্তা সহ প্রশাসনের প্রস্তুতি রয়েছে, অর্থাৎ ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা মনিটরিং অথবা সাদা পোশাকে খিত্তায় দায়িত্ব পালন তারা কাজ করছেন। একইভাবে তাবলিগের যারা স্বেচ্ছাসেবক কর্মী রয়েছেন তারা যারা কিনা পাহারা বা অন্যান্য রকমের সহযোগিতা করে থাকেন তারাও রয়েছেন। আজকে জোহরের পর থেকে পুরোপুরি তাদের যে এই ধাপের বয়ান সেটা শুরু হবে। এখনো পর্যন্ত মুসল্লি আসছেন, গতকাল থেকেই আসছেন। এসে ৪০টি খিত্তা যে রয়েছে জেলা ওয়ারি খিত্তা, সেই খিত্তায় তারা অবস্থান নিচ্ছেন। তবে সমাগমের দিক থেকে বলা যায় যে গত পর্বের যেই ধরনের স্রোত ছিল মানুষের বা যে ধরনের উপস্থিতি ছিল তার চেয়ে কিছুটা কম রয়েছে। তবে এরপরেও যে কোনো রকমের বিশৃঙ্খলা ছাড়া, কোনো রকমের হটকারিতা ছাড়া বা বিশৃঙ্খলা ছাড়া একেবারে শান্তিপূর্ণভাবে এত বড় সমাবেশ করতে পেরে আগের পর্বে যেমন তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন আয়োজকরা, এই পর্বেও হয়তো তেমনিভাবে একেবারে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে ইজতেমার আয়োজন তারা সমাপ্ত করতে পারবে বলে তারা আশাবাদী। আমরা দেখছি যে চারদিক থেকে
বাসে, ট্রেনে কিংবা তুরাগ নদীতে নৌপথেও লোকজন আসছেন, বিশেষ করে যারা তাবলিগে ছিলেন, বিভিন্ন মেয়াদের চিল্লায় ছিলেন, তারা এসে পৌঁছেন এবং এর মধ্যে এসে মাঠের অনেকাংশেই পূর্ণ হয়ে গেছে। এই মুহূর্তে ফজরের নামাজের পর তারা প্রস্তুতি, অনেকেই নাস্তা সারছেন, সকালে নাস্তা সারছেন এবং পরবর্তীতে তারা ইবাদত বন্দিগির মাধ্যমে তারা তাদের দিন পার করবেন। তারা কিভাবে এই 3 দিন এই ইজতেমা ময়দানে অবস্থান করবেন, ইবাদত বন্দিগি করবেন, সেই সকল দিক নির্দেশনামূলক বয়ান সকাল 10টার দিকে করা হবে। অর্থাৎ ইজতেমার সাথীগণ কিভাবে নিজেদেরকে প্রস্তুত রাখবেন, কিভাবে অজুখানা, গোসলখানা কিংবা মাঠ ব্যবহার করবেন, কিভাবে নিজ নিজ বিছানায় অবস্থান করবেন, কিভাবে তাদের ইবাদত বন্দিগি করবেন, কখন কি হবে, সেগুলির একটা নির্দেশনামূলক তাদেরকে বয়ান শোনানো হবে সকাল 10টার পর এবং সেই বয়ান শুরু করবেন ভারতের মাওলানা, সাথে সাথে একজন বাংলাদেশের মাওলানা সেটা তর্জমা করে দিবেন। অন্যদিকে বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম প্রান্তে যে বিদেশি নিবাস রয়েছে, সেখানে গত পর্বে আয়োজকরা বলেছেন 3000-এর বেশি মুসল্লি এসেছিলেন। সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে ইজতেমার সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।